নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার রান্নাঘরে কি হচ্ছে বন্ধুরা দেখে নিন। আজকে আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি। তো আজকে করব হান্ডি চিকেন। তার জন্য আমি এখানে চিকেন লাগবে, তো অবশ্যই চিকেনগুলো কেটে দিয়ে পরিষ্কার করে এখানে আমি একটা নিয়ে নিয়েছি। আর হান্ডি চিকেন যেহেতু, তার জন্য আমার হান্ডির প্রয়োজন। তো এই নিয়ে নিলাম একটা মাটির মাটির হান্ডি। এখানে রয়েছে পেঁয়াজ কুচি নিয়েছি, এখানে আদা রসুন বাটা নিয়েছি, আর এখানে টমেটো বাটা নিয়েছি। আর এখানে রয়েছে আমার কষা ছাড়ানো কতগুলি রসুন, আর গোটা রসুন আর লঙ্কা। আর এদিকে রয়েছে আমার বাটা লঙ্কা আর জিরে। আর রয়েছে এখানে লেবু, 2 চামচ মতো লেবুর রস। গরম মশলা রয়েছে, এখানে শাহি গরম মশলার প্যাকেট রয়েছে, বাটা রয়েছে। আর গোটা গরম মশলা ফোড়নের জন্য তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নের জন্য এটা। আর হলুদ, নুন, আর সরষের তেল, আর রয়েছে ঘি। আর এই যে আমি প্রথমে এখানে মাংসগুলোকে আমি কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন পেঁয়াজ দিয়ে দেবো, সেটাকে মেরিনেট করার পালা। তো মেরিনেট করে আমার রাখতে হবে 1 ঘন্টা, মিনিমাম 1 ঘন্টা রাখতে হবে। 1 ঘন্টা রেখে তারপর রান্নাটা করব। তো আমি প্রথমে মেরিনেট করে নিচ্ছি, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আদা বাটা। এক এক করে আমি সব মশলা দিয়ে দেবো। এখানে টমেটো বাটা দিয়ে দিচ্ছি। আমি একটা টমেটো নিয়েছি, একটা টমেটো বাটা করে নিয়েছি, আর তো দিয়ে দিলাম। আর আর দেবো এখানে এখানে রয়েছে আমার লঙ্কা আর জিরে বাটা। জিরে বাটা দিয়ে দিলাম। তারপর দেবো 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, নুনটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর এখানে রয়েছে এখানে রয়েছে গরম মশলা বাটা। আমি এটা শিলনোড়াতে বেটে নিয়েছি গরম মশলা। আর এখানে রয়েছে প্যাকেট শাহি গরম মশলা, যেটা সেটা দিয়ে দেবে। আর এখানে রয়েছে ঘি। ঘিও করে আমি দেবো না, পরে দেবো। সর্ষের তেলটা দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দেবো, সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমার আমার গোটা রসুন। রসুন আপনারা এভাবে দিতে পারেন, আর গোটাও দিতে পারেন। আমি এইভাবে করে দিয়েছি। আর এখানে লেবুর রস, 2 চামচ লেবুর রস। আর কটা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে। চিকেনটা ভালোভাবে মাখতে হবে। ভালোভাবে ম্যারিনেট করে 1 ঘন্টা ঢাকা দিয়ে রাখতে হবে। চিকেনটা একটু ঢল ঢলে মেখে নেবেন একটু। আর অবশ্যই বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে পেঁয়াজটা একটু কুচু কুচু করে কাটানো হয়, একটু পাতলা হয়। এই যে আমার মাখা শেষ, এখন আমি এটাকে ঢেকে রাখবো। টেক এ রেস্ট ফর 1 আওয়ার। এদিকে আমার হান্ডি এখানে রেডি। আমি 1 ঘন্টা বাদে সেই হান্ডিতে আমি দিয়ে দেব। এখানে রেস্ট করছে আমার চিকেন। তারপর বন্ধুরা আমি এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি সর্ষের তেল, গরম বসিয়ে দিয়েছি সেই হাঁড়িটার মধ্যে। আর আমি একটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, তেজপাতা, গোটা জিরা, গোটা গরম মশলা দিয়ে আমি এখানে দিয়ে দিলাম, ফোড়ন দিয়ে দিলাম। তারপর সেই চিকেনটা দিয়ে দেব। পুরো চিকেনটা এখানে দিয়ে দিচ্ছি। এখন দিয়ে ভালো করে নেড়ে নেব। ভালো করে রাখতে হবে, মিশিয়ে দিতে হবে ভালো করে। মিশিয়ে দিয়ে উপর থেকে ঘি দিয়ে দিবে ছড়িয়ে। ঘি দিয়ে ভালো করে এটা এটা সিল করে নিতে হবে। আমি আটা দিয়ে দিয়েছি, আটা দিয়ে সিল করে নিয়েছি। এই যে আমার রেডি। 40 মিনিট বাদে এইভাবে হয়ে যাবে, পুরো কুক হয়ে যাবে। দেখুন কি দারুণ হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।